হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সত্যি খুবই ভালো আছো। চলো আজকে আমি দেখিয়ে দেব কিভাবে ইউনিপিন দিয়ে টপ আপ করতে হয়। তোমাদের অনেকেরই অজানা যে ইউনিপিন দিয়ে কিভাবে টপ আপ করতে হয়। সো আজকে আমি এই ভিডিওতে পুরোটাই সুন্দরভাবে বুঝিয়ে দেব। কেউ ভিডিওটা স্কিপ করবে না, কষ্ট করে হলেও প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কারোর কোনো কনফিউশন থাকবে না। সো কী করবে, প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যাবে, ব্রাউজারে গিয়ে লিখে সার্চ করবে হলো TRYSHOP, কি লিখে ট্রাইশপ লিখে সার্চ করবে। ট্রাইশপ লিখে সার্চ করার পরে দেখবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ট্রাইশপের উপরে ক্লিক করবে, ক্লিক করার পরে দেখবে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার কথা বলছে। সবাই জয়েন হয়ে যাবে, প্রতিদিন ফ্রিতে ডায়মন্ড গিভওয়ে করা হয়। সো কী করবে, এখানে ক্লোজ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এবার আমাদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ডান দিকের উপরে লগ ইন অপশান আছে, লগ ইনের উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে লগ ইন উইথ গুগল এটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার যে কোনো একটা মেইল সিলেক্ট করবে। মেইল সিলেক্ট করার পরে দেখবে এরকম একটা অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে। ব্যাস, অ্যাকাউন্ট রেডি হয়ে গেল। এবার ইউনিপিন দিয়ে কীভাবে টপ আপ করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বাঁদিকের নিচে দেখো এখানে হোম বাটন আছে, হোমের উপরে ক্লিক করব। হোমের উপরে ক্লিক করার পরে এখানে দেখো ইউনিপিন ভাউচার, কোথায় লেখা আছে ইউনিপিন ভাউচার, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে চলো আজকের আমি একটা 25 ডায়মন্ড টপ আপ করে দেখাই। সো কী করব, আমি এখানে একটা 25 ডায়মন্ডের কোডের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো, যেহেতু যাদের ওয়ালেটে ব্যালেন্স থাকবে না, দেখো আমার এখানে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স 604 টাকা অলরেডি রয়েছে, বা উপরে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে। যাদের ওয়ালেটে ব্যালেন্স থাকবে না তারা এই ইনস্ট্যান্ট পেতে ক্লিক করবে। আর যাদের ওয়ালেটে আগে থেকে কেউ যদি টাকা অ্যাড মানি করে রাখো, তাহলে তারা কি করবে, এই যে ট্রাইশপ ওয়ালেট সিলেক্ট করবে। যেহেতু আমার ওয়ালেটে ব্যালেন্স আছে সেহেতু আমি ট্রাইশপ ওয়ালেটটা সিলেক্ট করলাম। ট্রাইশপ ওয়ালেটটা সিলেক্ট করার পরে দেন কী করব, বাই নাও করব। দেখো বাই নাও করার পরে দেখো আমাকে একটা রিডিম কোড দিয়েছে, মানে একটা ইউনিপিনের একটা কোড দিয়েছে। আর আমাদের কাজ কি এই কোডটা রিডিম করা। অনেকে রিডিম করতে অনেক প্রবলেম হয়। সো আমি ভিডিওতে যেভাবে বলবো ঠিক সেইভাবে করবে। প্রথমে একটু সেট আপটা করিয়ে নেবে, নেক্সট টাইম আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, চলো এবার তাহলে আমি কি করব, এবার আমি কি করব, প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে লিখে সার্চ করব হলো, কি লিখে সার্চ করব, NOT, নোট লিখে সার্চ করব। অনেকের ফোনে নোট থাকে, তারা নোটটা ইউজ করবে। যাদের ফোনে নোট নেই তারা যে কোনো একটা নোট এখান থেকে ডাউনলোড করবে। চলো আমি এখানে গুগল কিপ, যেটা নোট আমার ডাউনলোড করা আছে, সেহেতু আমার আর ডাউনলোড করা লাগছে না। সো কী করবে তোমরা, এই যে নোটের উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো ডান দিকের নিচে প্লাস অপশান আছে, সেখানে গিয়ে টেক্সট অপশানে ক্লিক করবে। টেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে টাইটেল লিখে দেবে ফ্রি ফায়ার লিখে দেবে। আর এখানে নোট অপশানে এসে কি করবে, তুমি যে আইডিতে ডায়মন্ডটা নিতে চাও সেই আইডিটা এখানে কপি করে পেস্ট করবে। চলো আমি আমার গেমের আইডিটা বের করে নিই। এটা আমার গেমের আইডিটা এখান থেকে কপি করলাম। কপি করে এখানে কি করব, এই যে নোটের এখানে গিয়ে আমি আমার আইডিটা পেস্ট করে দিলাম। ব্যাস, এবার আমার কাজ কি, এবার আমার ব্রাউজারে যাওয়া। চলো আমরা যেখান থেকে কোডটা কিনেছিলাম সেখানে যাব। দেখো আমরা যে কোডটা কিনেছি সেই কোডটা এবার আমরা এখান থেকে কপি করব। দেখো পুরোটা কপি করব, ইউপিবিডি এখান থেকে কপি করে পুরোটা কপি করে এখানে কি করব, এখানে পেস্ট করে দেব। কী কারণে পেস্ট করলাম বা এখানে নিয়ে আসলাম সেটা পরে তোমরা বুঝতে পারবে কতটা ফেসিলিটি এইখানে আনার। ঠিক আছে, চলো এবার কি করবে, এবার এখান থেকে গিয়ে দেখো ডান দিকের উপরে আবার ওয়েবসাইটে আসলাম। ওয়েবসাইটে এসে ডান দিকের উপরে রিডিম কোড অপশানে ক্লিক করবে। রিডিম ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে কী করবো আমরা, এই দেখো এখানে ফ্রি ফায়ার বলে অপশান আছে, সেটার উপরে ক্লিক করব।
ক্লিক করার পরে নিচে কি করব, প্লেয়ার আইডি মানে তুমি যে আইডিতে ডায়মন্ডটা নিতে চাও সেই আইডিটা এখানে বসাবে। চলো আমি আমার প্লেয়ার আইডিটা বের করে নিই। যেহেতু আমি এখানে প্লেয়ার আইডিটা কপি করেছিলাম সেহেতু আমি কি করব, প্লেয়ার আইডিটা কপি করে নিলাম। কপি করে দেখো এখানে কি করলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করে এখানে লগ ইন অপশানে ক্লিক করলাম। লগ ইন অপশানে ক্লিক করার পরে নিচে দেখো এখানে তোমার গেমের যে নামটা আছে সেই নামটা একবার চেক করে দেখবে যে ঠিকঠাক আছে কিনা। দেন কি করবে, প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করবে। প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করার পরে একটু লোডিং হবে, হয়তো নেট স্লো। লোডিং হওয়ার পরে এবার তুমি কি নিয়েছো, 25 ডায়মন্ড 50 ডায়মন্ড, তুমি যেটা নিয়েছো সেটা সিলেক্ট করবে। আমি যেহেতু 25 ডায়মন্ডের কোড নিয়েছি সেহেতু আমি কি করব, 25 ডায়মন্ড সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে উপরে ফিজিক্যাল ভাউচার্স এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দুটো অপশান আছে। এই দুটো অপশান কোথায় কী কাজ আমি তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ভিডিওটা ধৈর্য ধরে দেখো তাহলে বুঝতে পারবে। কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে পারবে না। দেখো চলো আমাদের কোডের আগে কি আছে সেটা দেখে নিই। এখানে কোডের আগে আছে কি, ইউপিবিডি। কোডের আগে ইউপিবিডি, এখানে দুটো কোড থাকে, একটা বিডিএমবি আর একটা ইউপিবিডি। যেখানে এখানে যেহেতু ইউপিবিডি আছে সেহেতু আমি কি করব, এই যে এই দ্বিতীয় নম্বর যে অপশানটা সেটা সিলেক্ট করব। কোডের আগে যদি বিডিএমবি থাকে তাহলে প্রথম অপশানটা সিলেক্ট করব। আবার ভালো করে বলে দিচ্ছি, কোডের আগে বিডিএমবি। চলো আমি বিডিএমবির যে কোডটা সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, একটু পরেই দেখিয়ে দিচ্ছি। আগে ইউপিবিডিটা দেখিয়ে নিই তারপর বিডিএমবিটা দেখিয়ে দিচ্ছি। সো কোডের আগে ইউপিবিডি, সেহেতু আমি কি করব, এই ইউপিবিডি এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যেভাবে বলছি সেভাবে করবে। দেখো ইউপিবিডি, এবার আমি কি করব, এখান থেকে গিয়ে এই যে কিউ থেকে কপি করব। কোথা থেকে, এই যে ইউপিবিডিটা বাদ দেবো, শুধু বাদ দিয়ে এই কিউ থেকে কপি করব। কিউ থেকে কপি করে এখানে এসে নর্মালি এদের টিপে ধরে এইখানে পেস্ট করব। টিপে ধরে থাকবো, টিপে ধরে এখানে পেস্ট করব। দেখো পেস্ট করে দেওয়ার পরে এখানে চলে আসবে। দেন আমরা কি করব, কনফার্ম করে দেব। দেখো ব্যাক টু মার্চেন্ট, দেখো আইডিতে 25 ডায়মন্ড চলে গেছে। এবার দেখো কোন আইডিতে গেছে সেটা আমি আবার দেখে নিই। দেখো এই আইডিতে চলে গেছে, ঠিক আছে, এই আইডিতে চলে গেছে। এবার আমি আবার লগ আউট করে দিলাম। এবার আমার কোডের আগে যদি বিডিএমবি থাকে, এবার আমার কোড, এবার কি করব, আমি সেম জায়গায় আবার আসবো। আমার আসার পরে এখানে কি করব, আমি আমার প্লেয়ার আইডিটা দেবো। প্লেয়ার আইডি কি করব, এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে এখানে এসে পেস্ট করে দেবো। পেস্ট করে লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করার পরে আবার এই যে প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আবার এখানে 25 ডায়মন্ড, যেহেতু 25-এর উপরে ক্লিক করব। এই যে ফিজিক্যাল ভাউচারের উপরে ক্লিক করব। এবার দেখো এখানে প্রথমে কি যেন কোডের আগে ইউপিবিডি ছিল বলে আমরা ওইটা ইউজ করেছিলাম। এখানে কোডের আগে কি আছে, বিডিএমবি। কি আছে, বিডিএমবি। বিডিএমবি আছে যেহেতু আমরা কোনটা সিলেক্ট করব, তো আমরা এই যে ইউনিপিন, এই যে এইটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে কোনটা সিলেক্ট করব আমরা আবার দেখিয়ে দিই। আমরা এই যে এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার তাহলে আমরা সিলেক্ট করার পরে কি করব, এখানে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার আমরা কি করব, কোডটা এখান থেকে কপি করে নিয়ে আসবো। এই যে পুরো কোডটা কপি করলাম, শুধু বিডিএমবিটুকু বাদ দেবো। আবার ভালো করে বলে দিচ্ছি, বিডিএমবিটুকু কিন্তু কপি করলে হবে না। বিডিএমবিটুকু বাদ দেবো, বাদ দিয়ে কপি করব। কপি করে এখানে এসে টিপিয়ে ধরে পেস্ট করব। নর্মাল পেস্ট করলে হবে না, কিন্তু এখানে টিপিয়ে ধরে পেস্ট করে দেবে। পেস্ট করে দিলে দেন এখানে কনফার্ম ক্লিক করবে। কনফার্ম ক্লিক করার পরই দেখো ব্যাক টু মার্চেন্ট আইডিতে ডায়মন্ড সাথে চলে গেছে। আমার মনে হয় না তোমাদের আর কোনো সমস্যা আছে ইউনিপিন নিয়ে। কীভাবে ইউনিপিন দিয়ে টপ আপ করতে হয় এটা তোমরা সবাই জেনে গেলে।
আজ থেকে মনে হয় না আর কোনো সমস্যা হবে।